ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির বকেয়া বেতন দ্রুত ছাড় দেওয়ার দাবিতে এক সপ্তাহের আলটিমেটাম দিয়েছে এমপিওভুক্ত শিক্ষকরা। অন্যথায় শিক্ষা ভবন ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের ব্যানারে এক মানববন্ধনে এই হুঁশিয়ারি দেন তারা। এ সময় বক্তারা বলেন, ৩ মাস ধরে বেতন না পেয়ে মাউসী অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে, তাই দ্রুত বেতন ছাড় দিতে হবে। একই সঙ্গে শিক্ষা অধিদপ্তর থেকে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের অপসারণ করতে হবে। আজ আমরা ৩ মাস ধরে আমাদের অনুদান পাই না, আমাদের তো বেতন দেওয়া হয় না। ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এখন মার্চ মাস চলমান, তাহলে আমরা কেমনে চলি? আমি আফরোজা শ্রাবণ, আমি একজন সহকারী প্রধান শিক্ষক। সেই 11 তারিখে ঢাকা এসেছি, 12 তারিখ থেকে লাগাতার কর্মসূচিতে আমি রয়ে গেছি। আজ ৩ মাস ধরে আমাদের অনুদান বন্ধ। আমাদের কি পুরাতন নিয়মে অনুদানগুলা মিটিয়ে দিয়ে তারপরে ইএফটি সংশোধন করা অবশ্যই যেত? আজ আমাদের সাথে এই অনুদান নিয়ে তাল বাহানা করছে। আমাদের এই শিক্ষকরা অনেক মানবতার জীবন যাপন করছি, আমাদের এই বেতনটা দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। ডিজিটাল ভাই অনেক দূর এগিয়ে গিয়েছে, সেখানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ইএফটি জটিলতায় আজকে দীর্ঘ 3টি মাস তারা বেতন পাচ্ছে না। শুধুমাত্র এই মাসিতে ঘাটতি মেরে থাকা এই আওয়ামী দশের যেসব দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছেন, তারা একটা প্রোপাগান্ডা ধরাতে চাচ্ছেন শিক্ষক কর্মচারীদের মধ্যে, একটা ফাটল ধরাতে চাচ্ছেন শিক্ষক কর্মচারীর মধ্যে। বর্তমানে ডক্টর ইউনূস সরকার আছেন এবং অন্তর্বর্তীকালীন সরকার আছেন। অন্তর্বর্তীকালীন সরকারকে দেখে দেখানোর জন্য এই আওয়ামী দোষরা শিক্ষক কর্মচারীদেরকে 3 মাস ধরে বেতন দিচ্ছেন না। বা কেউ বলো অনুদান, এই সামান্য এই অনুদান আমাদেরকে দেওয়া হচ্ছে বা বেতন দেওয়া হচ্ছে, এই টাকাটা ম্যানুয়ালি পদ্ধতিতে আমাদেরকে দেওয়া হতো। এজন্য সভাপতির স্বাক্ষরের অপেক্ষায় এবং ব্যাংকের বিভিন্ন তালবাহানায় আমাদের এই বেতনটা বা এই অনুদানটা ছাড়তে মাসের 15 তারিখ, 20 তারিখ, এমনকি আপনার 20 তারিখও বের হয়ে যেত। আমরা এফটি যথাযথ প্রক্রিয়ায় আমরা ফর্ম জমা দিয়েছি এবং আমাদের আইবিএসে আমাদের নাম এন্ট্রি হয়েছে এবং সবকিছু ওকে হয়েছে, কিন্তু এরপরও আমাদের নামের স্পেলিং এর ভুল দেখিয়ে তারা বিভিন্ন ভাবে অজুহাত দেখিয়ে আজকে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 3টি মাস আমাদেরকে এই বেতন থেকে বঞ্চিত করছে। আমিনা ইসলাম, আজকের সংবাদ।